কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে এই কর্কট রাশির মানুষরা। চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। এতদিন ধরে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শনি, রাহু এবং ভাগ্যে লগ্নের ঘরে বসে থাকা কেতুর নেগেটিভ দৃষ্টি বা পীড়িত দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায়, সমস্ত দিক থেকে আপনারা এতদিন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা পেয়ে এসেছেন। তবে এরপর কর্কট রাশির শুরু হচ্ছে পরিবর্তন। শনিদেব এই মুহূর্তে শুরু করেছেন তার 7.5, যার প্রভাবে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশিতেও শনির কিছু ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে। এতদিন ধরে কর্কট রাশির তৃতীয় এবং চতুর্থভাবে শনিদেব কানেক্ট হয়ে বসেছিল, যার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের এত প্রবলেম, এত সমস্যা, কষ্ট, যন্ত্রণা, দুঃখ শুরু হয়েছিল। কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় ভাবকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অ্যাচিভ করা, অর্জন করা এবং সম্পর্কের জায়গা হিসেবে বিবেচনা করা হয়। এবং চতুর্থভাবে শনি কানেক্ট হয়েছিল, এই চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো, সুখ আনন্দ ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। এতদিন শনিদেব কিন্তু আপনার তৃতীয় এবং চতুর্থ ঘরেই বসেছিল, যার কারণে প্রবলেম ফেস করে এসেছেন। তবে এরপর কিন্তু শনিদেব আপনার তৃতীয় ও চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন আপনার অষ্টমভাবে, যাচ্ছেন আপনার দ্বাদশে। তাই শনির এই শুরু হওয়া 7.5তে কর্কট রাশির মানুষদের কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন দিক থেকে কর্কট রাশির মানুষদেরকে বেশ কিছুটা সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকরা এই জায়গাটায় প্রচুর কেঁদেছেন, প্রচুর আঘাত পেয়েছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্কগুলির ক্ষেত্রে, সম্পর্কগুলির দিক থেকে বারংবার অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। আপনি কর্কট রাশির মানুষ, চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত, আপনি হয়তো চাইছেন সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে কিংবা আবার মানিয়ে নিতে, কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি বারংবার আপনাদেরকে বিনা কারণে আঘাত দিয়েছে, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে। এরপর সেই জায়গার সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা সম্পর্কের যে জটিলতা সেইগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো সম্পর্কের সেই কষ্ট, জ্বালা কিংবা মানসিক যে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যা এরপর মিটে যেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই কর্কট রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, অফিসে হোক, বন্ধুত্বের জায়গায় হোক কিংবা পরিবারেরই কোনো মানুষজনদের দিক থেকেও কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ঠকে গেছেন এবং সেই জায়গায় নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল সেইটা এরপর বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের ক্ষেত্রে 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে যে বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। সর্বোপরিভাবে বলতে গেলে আর যাই হোক, সম্পর্কের জায়গায় কিন্তু কর্কট রাশির মানুষদের প্রাথমিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়গুলি শুরু হয়েও গেছে।
কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো চতুর্থ ভাব থেকে। এই চতুর্থ ভাব থেকে কর্কট রাশির পরিবারগত দিকগুলি বিবেচনা করা হয়। চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বিবেচনা করা হয়। এতদিন শনিদেব কর্কট রাশির চতুর্থ ভাবেই বসেছিল, যার কারণে পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রবলেম সমস্যা চলছিল। কিংবা যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুর বাড়ির পক্ষ থেকেও নানান সমস্যা, নানান প্রবলেম ফেস করে এসেছেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কর্কট রাশি সাপেক্ষে মিটে যেতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার হিসাবে পরিবারগত দিক থেকে ভীষণভাবে হেল্প করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুদিকে অনুরোধ করবো যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও শেষে কর্কট রাশির কিছু প্রতিকার এবং কিছু সাবধানতা আলোচনা করে দেওয়া হচ্ছে। কর্কট রাশি সাপেক্ষে চতুর্থ পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তি এবং কর্মতৎপরতা, এই জায়গাটা কিন্তু কর্কট রাশি সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতে কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা, প্রচেষ্টা কর্কট রাশির জন্য আমরা আবারও একবার দেখতে পাবো। 2025 এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা, মূলত যারা স্টুডেন্ট রয়েছেন, চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, কিংবা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু পরিবর্তন আসছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 এপ্রিল, মে এবং জুন এই সময়কালটায় আপনার হিসাবে বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। ঠিক তেমনই যে কোনো দিক থেকে কুটুম্ব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা যোগাযোগের মারফত কাজের জায়গায় তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপ্রাপ্তি, অর্থ ইনকাম বা মেহনতির পথে কিংবা চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসবে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা পারিবারিক সাপোর্ট সহযোগিতা মারফত। কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো জায়গায় অলরেডি চাকরি করছেন, সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে, তাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় প্রমোশন বা ট্রান্সফার হওয়ার পথে বেশ কিছুটা পরিবর্তন কিন্তু দেখতে পাবো কর্কট রাশি সাপেক্ষে। আপনি চান বা নাই চান, ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলেছে। কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা কেউ হয়তো নিজেদের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, ব্যবসার সেটআপটাকে বাড়ানোর স্বপ্ন, বিভিন্ন যে স্বপ্নগুলি এতদিন ছিল সেই সমস্ত স্বপ্নগুলি মিটতে চলেছে। কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হলো অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। অষ্টমপতি নিচস্থ ভাব শনি প্রবেশ করছে অষ্টমে, যার কারণে কিন্তু প্রথমত দেখতে পাওয়া যাবে যে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত বিবাহের পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসবেই। তবে মে মাসের শেষ সপ্তাহ থেকে 15ই জুন কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহের পথে কিছুটা বাধা, কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। অষ্টমপতি শনি, নিচস্থে মঙ্গল, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে বিবাহের জায়গায় বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোন জায়গায় না, বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও বিশেষ কাউকে জানানোর প্রয়োজন নেই, কেন আপনার বিবাহের জায়গায় বেশ কিছুটা বাধা বা ভাঙচালকি দেওয়ার ব্যাপার থাকতে পারে। নিচস্থ মঙ্গল, শনি অষ্টমে বিরাজ করছে। তবে যারা বুঝবেন যে জন্মছকে শনি নিচস্থভাবে রয়েছে, প্রতিকার হিসাবে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং শনির প্রতিকার হিসাবে নীলা পাথর ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করুন। এরই পাশাপাশি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজায় একটি তেলের প্রদীপ জ্বেলে রাখুন, শুভ ফল পাবেন। কর্কট রাশি হিসাবে যেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে, মঙ্গলের ট্রানজিট, জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটা, এই সংক্রান্ত বিষয়ে পূর্বে যদি কোনো লিটিগেশন, কোনো সমস্যা পেন্ডিং থেকে থাকে, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল থেকে মে এবং জুন জুলাই পর্যন্ত গ্রহগতির যে অবস্থান, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটতে চলেছে। বিশেষত 14ই এপ্রিলের পর থেকে জুন বা জুলাই পর্যন্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনি কিন্তু শুভ ফল পাবেন। অন্যদিকে মঙ্গলের এই আপনার রাশি সাপেক্ষে প্রবেশ, যার কারণে মঙ্গল একাই সৃষ্টি করছে রাজযোগ, এরই ফলে
কর্কট রাশির মানুষদের ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজের ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির সবথেকে বড় পরিবর্তন হবে স্টুডেন্টদের জায়গায়। বুধ আপনার রাশি সাপেক্ষে প্রবেশ করছে এবং হতে যাচ্ছে তুঙ্গি। বুধকে কর্কট রাশি সাপেক্ষে শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা, বিদেশ যাত্রা, কোনো হায়ার স্টাডি, কোনো কিছু আবিষ্কার, বৈজ্ঞানিক দিক থেকে কিংবা যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে যদি কোনো পড়াশোনা বা পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় বসে থাকেন, সেই জায়গা থেকে আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। কর্কট রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা পঞ্চমপতি মঙ্গল এবং বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চম ভাবে, যার কারণে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা বা প্রবলেম ফেস করছেন, তাদের সেই গাইনো সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে। এরপর আমরা আলোচনা করব কর্কট রাশির বিজনেস বা ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন, সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। তবে এরপর আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির দশমে মধ্য গগনে বিরাজ করছে, যার কারণে ব্যবসার জায়গায় এরপর লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকান পাড়া রয়েছে, বা যারা মহিলা রয়েছেন, যে কোনো সেলাই বুনাই, হাতের কাজ, কোনো রকম মেকআপ আর্টিস্ট, কিংবা অনলাইন ওয়েবসাইট চ্যানেল, বা যে কোনো মুদিখানা, ধাতব ব্যবসা, কোনো না কোনো দিক থেকে যুক্ত রয়েছেন, প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি 11th হাউসে প্রবেশ করছে রাহু, যার কারণে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 009। কর্কট রাশি সাবধানতা, আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব, অন্যমনস্ক ভাব বৃদ্ধি পেতে পারে, সেটা পড়াশোনার জায়গা হোক, কর্মের জায়গা হোক, বা চাকরির জায়গা হোক। এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা বা প্রবলেম সৃষ্টি হতে পারে। পেটের গত বিষয়ে আপনি সচেতন থাকবেন। এরই পাশাপাশি খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকুন। রিচ খাবার খাওয়া, মাদকের প্রতি আসক্তি ভাব, এইগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং 15ই মে পর্যন্ত বিদেশ যাত্রার পথে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। থেকে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এইগুলি থেকে সতর্ক থাকুন। মূলত পেটের সমস্যা থেকে